সুপ্রভাত বন্ধুরা, আজ 12 নভেম্বর বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো বিজ্ঞান সংবাদে। 10,600টি আয়না একটি চেম্বারের দিকে তাক করা। কালো চেম্বার আলো থেকে প্রায় সম্পূর্ণ তাপ শোষণ করে। সেই তাপে গলে যায় ভেতরে থাকা লবণ। গলিত লবণ ঘোরায় টারবাইন, তৈরি হয় বিদ্যুৎ। এই ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে বলা হয় সিএসপি বা কনসেন্ট্রেট সোলার পাওয়ার প্ল্যান্ট। এটি একটি সহজ পদার্থবিজ্ঞান। চিলির আতাকামা মরুভূমিতে বসানো হয়েছে এমন একটি বিদ্যুৎ কেন্দ্র। এভাবে উৎপাদিত বিদ্যুৎকে বলে ক্লিন এনার্জি। 2030 সালের মধ্যে চিলির 60% বিদ্যুৎ আসবে এই ক্লিন এনার্জি থেকে। এই পদ্ধতি সৌর বিদ্যুতের তুলনায় বেশি পরিবেশ বান্ধব ও কম খরচের। আন্তর্জাতিক সংবাদ: রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত 30তম সম্মেলন বা COP30 শুরু হলো লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে। সোমবার 11 দিন ব্যাপী এই সম্মেলনের যাত্রা শুরু হলো। এবারের সম্মেলনে পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। এই COP-এর পূর্ণ রূপ হলো কনফারেন্স অব দ্য পার্টিজ। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে একটি বিল রবিবার পাশ হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হওয়ার পথ খুলেছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এই অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। প্যালেস্তাইনের গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির 1 মাস পূর্ণ হয়েছে। তবে এই সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী হামলায় 3 জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন। এই নিয়ে গত 2 বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা 69,000 ছাড়িয়ে গেল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরেই সেই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সন্ধি প্রস্তাব নিয়ে এসেছিলেন। যুদ্ধ থেমেও যেত, কিন্তু আমেরিকা তথা পশ্চিম দুনিয়া তাকে দাবার বোর্ডের মতো ব্যবহার করে অশান্তি জিইয়ে রেখেছে বলে রাশিয়ার দাবি। সোমবার অচলা মৌলিকের লেখা দ্য 1000 ইয়ার্স ওয়ার রাশিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট বইটির প্রকাশ অনুষ্ঠানে এসে এই কথা জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিফভ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এই কর্মসূচির মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে জোর কদমে। সূত্রের খবর, আওয়ামী লীগের বিক্ষোভ রুখতে রাষ্ট্রযন্ত্রকে যেমন কাজে লাগানো হচ্ছে, তেমন কর্মসূচি বানচাল করতে ব্যক্তিগত গেরিলা বাহিনী বা মিলিশিয়াকেও ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও আওয়ামী লীগ নেতৃত্ব বলেছেন এভাবে তাদের আন্দোলনকে দমন করা যাবে না। আসছি দেশের খবরে। দিল্লি বিস্ফোরণের সাথে যুক্ত থাকা কাউকে ছাড়া হবে না। তদন্তকারী সংস্থাগুলি ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। ভুটানের মাটি থেকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দিল্লির মাটি। 17 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা 50 ছুঁই। জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সংস্থাগুলি। আর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটার পর ভুটান শহরে গিয়ে বিস্ফোরণের সাথে যুক্ত কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের বিজাপুরে যৌথ বাহিনীর ফাঁদে পা দিল মাওবাদী গেরিলারা। গুলির লড়াইয়ে নিহত অন্তত 6 জন জঙ্গি। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া প্রতিশ্রুতি মেনেই 2026 সালের 31 মার্চের মধ্যে ছত্তিশগড় থেকে মাওবাদীদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়ল বিহারে। বলা ভালো, প্রথম দফাকেও ছাড়িয়ে গেল দ্বিতীয় দফা।
বিকেল 5টা পর্যন্ত ভোটের হারের যে প্রাথমিক হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে বিহারের দ্বিতীয় দফায় 122 আসনে ভোট পড়েছে 67.14%। কমিশনের বক্তব্য অনুযায়ী এই ভোট আরও বাড়বে। এর আগে বিহারে কোনোদিন এই হারে ভোট পড়েনি। ভোট পেতে বিশেষ ট্রেন ভাড়া করে ভোটারদের বিহারে এনেছে বিজেপি। কপিল সিব্বালের অভিযোগ, গত 3রা নভেম্বর হরিয়ানা থেকে 6000 যাত্রী নিয়ে বিশেষ ট্রেন বিহারে আসে। রেলমন্ত্রকের কাছে এই বিশেষ ট্রেন চালানোর কারণ জানতে চেয়েছেন কপিল সিব্বাল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের মহিলা সংরক্ষণে দেশের মহিলারাই সবচেয়ে বেশি সংখ্যালঘু। সোমবার সুপ্রিম কোর্ট এক জনস্বার্থ আবেদনের শুনানিতে এই ভাষাতেই মন্তব্য করেছে। মহিলা সংরক্ষণ আইন প্রয়োগে কি করা হয়েছে সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ আইনে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের কথা। অনিয়মে এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। জল প্রকল্পে 596 অফিসার এবং 822 ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর জারি হলো। মুম্বাইয়ে 58 কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে আন্তর্জাতিক যোগ পাওয়া গেল। তিরুপতির লাড্ডুতে ভেজাল ঘি কাণ্ডে নয়া মোড়। তদন্তে উঠে এলো নগদ 50 লক্ষ টাকা ঘুষ লেনদেনের প্রমাণ। এআই অপব্যবহারে যে স্তরে পৌঁছেছে তাতে মিডিয়ার স্বাধীনতা বিপন্ন, উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি। এখন রাজ্যের খবর। প্রাথমিক স্কুলগুলোতে 32,000 শিক্ষক নিয়োগে কোনো প্রকার দুর্নীতি হয়নি। কলকাতা হাইকোর্টে এমনই সওয়াল করল রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 32,000 নিয়োগ কোনো দুর্নীতি হয়নি। শুধুমাত্র 360টি নিয়োগে অনিয়মের প্রমাণ মিলেছে। 2023 সালে 12 মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 42,500 জন শিক্ষকের মধ্যে চাকরিচ্যুত হন প্রশিক্ষণহীন 32,000 শিক্ষক। প্রাক্তন বিচারপতি রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যাবেন। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। মঙ্গলবার এই মামলার শুনানি শেষ হয়নি, আবার সামনের সপ্তাহে শুনানি আছে। রাজ্যে চলছে এসআইআর। ভোটার তালিকা ঝাড়াই বাছাই করে ভুতুড়ে ভোটার বাদ দিতে মরিয়া কমিশন। এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। কালনার এক পঞ্চায়েতের বিজেপি সদস্যের 2টি ভোটার কার্ড, একটি সঠিক পরিচয়ে অপরটিতে জেঠুকে দেখানো হয়েছে বাবা হিসেবে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল এলাকায়। বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের নাম গোপাল বাড়ুই। পূর্ব বর্ধমানে কালনা 2 নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি। যদিও গোপাল নিজে তা অস্বীকার করেছেন, তার বক্তব্য তিনি সংশোধন করতে চেয়েও সুযোগ পাননি। লালকেল্লার সামনে বিস্ফোরণের জেরে কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে রেড অ্যালার্ট জারি। সূত্রের খবর, কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সন্ধ্যায় উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সঙ্গে শহরের সবকটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শহরের থানায়, মেট্রো স্টেশনে, রেলওয়ে জংশনে নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যাগ বা ব্যক্তি দেখলেই তল্লাশি করা হচ্ছে। বিশেষভাবে মেট্রো ও বিমানবন্দর এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও বাড়ানো হয়েছে। এনুমারেশন ফর্ম পূরণে অনীহা শবরদের। অন্ধকার সরাতে বিশেষ উদ্যোগ খেরিয়া শবর কল্যাণ সমিতির। শবরতলায় ঘুরে ঘুরে বিএলওরা ওই জনজাতির মানুষজনদের হাতে হাতে এনুমারেশন ফর্ম দিয়েছেন, কিন্তু এই আদিম জনজাতির মানুষজন নিজেদেরকে সরকারি নথিভুক্তকরণে সম্পূর্ণ উদাসীন। আর ওই ফর্ম পূরণ না করলে গণতন্ত্রের অধিকার থেকেই বঞ্চিত হবেন। তাই জঙ্গলমহল পুরুলিয়া জুড়ে শবর জনজাতিদের পাশে দাঁড়াতে গিয়ে এলো পশ্চিমবঙ্গ খেরিয়া শবর কল্যাণ সমিতি কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা শবর জনজাতিদের ফর্ম পূরণে সাহায্য করতে পারে এবং তাদের বোঝাতে পারে যে কেন এটি গুরুত্বপূর্ণ। শেষে খেলার খবর। টেস্ট বিশ্বকাপে বাড়ছে দল। 12 দেশ নিয়ে প্রতিযোগিতা। একদিনের ক্রিকেট বাঁচাতে সুপার লিগ করবে আইসিসি। একদিনের ক্রিকেটকে বাঁচাতে 2028 সাল থেকে নতুন প্রতিযোগিতা শুরু করবে আইসিসি। টি20 বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে 32 করার পরিকল্পনাও রয়েছে। ডার্বি নয়, গোট কনসার্টে মেসির সামনে মঙ্গলবার অল স্টার্সের মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার মেসি অল স্টার্স একাদশ। এদিন ডায়মন্ড হারবারের তরফ থেকে গোট কনসার্টের অনুষ্ঠানে তাদের ক্লাবের লোগো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মোহনবাগানের তরফ থেকে একই অনুমতি পেয়ে গিয়েছিলেন গোট কনসার্টের উদ্যোক্তারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।